হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আজকে বাসায় মেহমান আসবে, তাই রান্নার আয়োজন করছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখানে ফাইসে মাছ আছে, কেটে রেখেছি। এখানে ডিম, কক মুরগি রোস্ট করার জন্য, গরুর মাংস, পোলাওর চাল, পোলাও করব, ডিম ভুনা করব, মাছ ভুনা, গরুর মাংস রান্না, রোস্ট, মুরগির রোস্ট। আজকে হয়তো সব রান্না শেয়ার করতে পারবো না, একটু একটু যতটুকু পারি শেয়ার করব। এই তো রান্না শুরু করে দিলাম। কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, গোটা মশলা দিয়েছি মাংস রান্না করার জন্য। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে দিলাম। মাংস দিয়ে কষিয়ে নিচ্ছি, সব শুকনো গুঁড়া মশলা দিয়ে মশলা কষিয়ে মাংস দিয়ে দিলাম, মাংস কষিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি সব দেখাতে পারবো না, অল্প অল্প করেই দেখাচ্ছি। মাংস কষানো হয়ে আসছে। তো ঝোলের পানি দিয়ে ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানিও অনেকটা টেনে এসেছে। একবার শুকিয়ে আবার ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন মাংস রান্না হয়ে গেছে। মাছ লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে। মাছটাকে ভুনা করে নিচ্ছি। হয়ে গেছে মাছ ভুনা করা। এখানে ডিম রান্না করা হয়ে গেছে। এখানে মুরগির রোস্ট ভেজে নিচ্ছি। হয়ে আসছে ভাজা। এখানে পোলাও ভাত রান্না করে নিলাম। সালাদ কেটে রেখেছি। পোলাও ভাত রান্না হয়ে গেছে। কেমন হয়েছে আমার রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক শেয়ার করে দিবেন আপনারা। যারা নতুন এসেছেন আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিও বেড়ে যাচ্ছে কিন্তু সাবস্ক্রাইব বাড়ছে না। আপনারা পাশে না থাকলে কিভাবে এগিয়ে যাব? যারা নতুন এসেছেন আমার ভিডিওতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়েন। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
এই যে রোস্ট রান্না করে রেখেছি, সবগুলি আপনাদেরকে অল্প অল্প করে দেখালাম। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।